নবদ্বীপের রাজবাড়ির রথযাত্রার অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। রথ আছে, জগন্নাথ আছে, রথে রশি টানতে ভিড়, পুতুল থেকে পাঁপড় ভাজা সবই আছে, নেই কেবল গুন্ডিচা। হাজার বছরের প্রাচীন নবদ্বীপের রথযাত্রা। কোথাও জগন্নাথের সেই অর্থে মাসির বাড়ি বলে কিছু নেই, অথচ গঙ্গার দুই পারে রথযাত্রা এবং উল্টো রথে সীমাহীন আড়ম্বর। দেশ বিদেশের পর্যটকের ভিড়, কিন্তু সেই সব রথের বেশিরভাগই রথযাত্রার দিন সেখান থেকে যাত্রা শুরু করেছিল, সেখানেই ফিরে যায়। নবদ্বীপের অন্যতম প্রাচীন মণিপুর রাজবাড়ির রথের চাকা নবদ্বীপের পথে গড়াচ্ছে 3 শতক ধরে। মণিপুর রাজ ভাগ্যচন্দ্র সিংহ নবদ্বীপে আসেন 1797 সালে। তার কন্যা বিম্বাবতী মঞ্জুরি মহাপ্রভুর দর্শনের স্বপ্নদিষ্ট হয়েছিলেন। 1803 সালে ভাগ্যচন্দ্রের মৃত্যুর পর কুমার চৌরঞ্জিত সিংহ বোন বিম্বাবতী মঞ্জুরির ইচ্ছা অনুসারে নবদ্বীপে বসতি স্থাপন করেন। তারপর 1805 থেকে নবদ্বীপে মণিপুর রাজবাড়ির রথের সূচনা হয়। রাজবাড়ির 4টি মন্দির ঘুরে রথ ফিরে আসে রাজবাড়িতেই। মাসির বাড়ির প্রথা এখানে নেই। উল্টো রথ পর্যন্ত এখানেই প্রতি সন্ধ্যায় উৎসব হয়। মণিপুরী নাচের সঙ্গে জয়দেবের পদ গেয়ে জগন্নাথের সন্ধ্যারতি এই রথযাত্রাকে স্বতন্ত্র করে তুলেছে। কিন্তু কেন চৈতন্যভূমি নবদ্বীপের রথযাত্রায় গুন্ডিচা প্রথা গড়ে উঠল না? শাস্ত্রাজ্ঞ ভাগবত পাঠক গোরাচাঁদ ভট্টাচার্য মনে করেন, পুরীর রথ বা উল্টো রথ আসলে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের গতির প্রতীকী যাত্রা। জগন্নাথ দেবের আসলে সূর্য দেবতার রথ। রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রীর নাম ছিল গুন্ডিচা। তিনিই প্রথম জগন্নাথ দেবের পুজো করেন। কিন্তু নবদ্বীপের রথে আছে চৈতন্য প্রভাব। মহাপ্রভু জগন্নাথ দেবের রথের সামনে নৃত্য করতেন। জগন্নাথ দেবের একনিষ্ঠ সেবক বলতেন নিজেকে। তিনি অদৃশ্য হওয়ার পর নবদ্বীপ জুড়ে নেমে এসেছিল গভীর বিষাদ। সেই বিরহের পরিমণ্ডলে তার প্রিয় কাজগুলি অনুসরণের মাধ্যমে তাকে ছুঁতে চেয়েছিল সেকালের মানুষ, তার ভক্তরা। নবদ্বীপের রথের যাত্রা শুরু এই দৃষ্টিভঙ্গি থেকেই। ফলে এখানে রথযাত্রায় চৈতন্য অনুষঙ্গই প্রাধান্য পেয়েছে। ওই কীর্তন, নগর পরিক্রমা, বিশেষ সেবা পুজো, প্রসাদ বিতরণ। কিন্তু গুন্ডিচা বা মাসির বাড়ির বিষয়টি গৌণ হয়ে পড়েছে। নবদ্বীপের সমস্ত রথই মহাপ্রভু পরবর্তী সময় প্রচলিত। তারা রথযাত্রা ঘিরে আগ্রহী হলেও গুন্ডিচা নিয়ে আদৌ আগ্রহী ছিলেন না। সেই উৎসাহের অভাবেই এখানে গুন্ডিচা গড়ে ওঠেনি। রথে চড়ে ভক্তদের মাঝে নেমে এলেও মাসির বাড়ি যাওয়া হয় না জগন্নাথ দেবের। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।